বুখারী শরীফের হাদিস। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, নবীজি হিজরত করে মদিনা আসার পর ইহুদিদেরকে দেখলেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে রোজা রাখে। নবী আমার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদি ভাই, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বলতেছেন, এই দিন আমরা রোজা পালন করি শুকরিয়ার রোজা। আমাদের লিডার পয়গম্বর মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে এই মুহররমের 10 তারিখে মুক্তি পেয়েছিলেন। ফিরআউন তার দলবল নিয়ে মূসা নবীকে ধাওয়া করলেন। মূসা নবী তার উম্মতদেরকে নিয়ে নদীর কিনারায় দাঁড়াইলেন। আল্লাহ তাআলার হুকুমে নদীর ভিতরে রাস্তা হয়ে গেল। মূসা নবী উম্মতদেরকে নিয়ে রাস্তা পার হয়ে ওপার উঠে গেলেন। আর ফিরআউন তার দলবল নিয়ে যখন ওই রাস্তা দিয়ে নদীর মাঝ বরাবর চলে গেলেন, ফিরআউন যখন নদীর মাঝখানে, মূসা নবী তখন নদীর কিনারায় চলে গেলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও নদীর পানি, তোমরা আগের মতো আবার সাগর হয়ে যাও, নদী হয়ে যাও, রাস্তা বন্ধ করে দাও। ফিরআউন তার দলবল সহ ওই নদীর ভিতরে, পানির ভিতরে চুবানি খেয়ে খেয়ে সব দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল। যেই দিন মূসা নবী ফিরআউনের এই অত্যাচার থেকে, জুলুম থেকে তার উম্মত সহ মুক্তি পেয়েছিলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। মূসা নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য মুহররম মাসের 10 তারিখে শুকরিয়াতান রোজা পালন করতেন। ইহুদিরা বলে, আমরা এজন্য মুহররমের 10 তারিখে রোজা রাখি, আশুরার রোজা। নবী আমার বললেন, ও ইহুদি ভাই, তোমরা যদি মূসা নবীর উত্তরসূরি হিসেবে রোজা রেখে থাকো, তাহলে তোমাদের থেকে মূসা নবীর হকদার আমি বেশি। কারণ মূসা নবী আল্লাহর পয়গম্বর, আমিও আল্লাহ তাআলার একজন পয়গম্বর। মূসা নবীও তাওহীদের দাওয়াত দিয়েছেন, আমি মুহাম্মদ নবীও তাওহীদের দাওয়াত দেই। মূসা নবীও ছিলেন সত্যের পক্ষে, আমি মুহাম্মদ নবীও সত্যের পক্ষে। এজন্য তোমরা যদি মূসা নবীর উত্তরসূরি হিসেবে রোজা রেখে থাকো, তাহলে আমরা তোমাদের থেকে আরো বেশি হকদার। আমরাও মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন রোজা রাখবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহররমের মাসের 10 তারিখ আশুরার রোজা শুরু হলো। এরপরে প্রশ্ন উঠল, নবী আমার, ইহুদিরাও রাখে একটা, আমরাও যদি একটা রাখি তাহলে তো সমান সমান হয়ে গেল। ইহুদিদের আমলের সাথে আমাদের আমল মিলে গেল, তাহলে কি করা যায়? নবী আমার বললেন, ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে একটা রোজা রাখবো, এর সাথে আরো একটা রোজা রাখবো 9 তারিখ। 9 আর 10 দুইটা রোজা, হয়তো 9-10 অথবা 10-11, যে কোনো 2 দিন 2টা রোজা রাখতে হবে। পরের বছর নবী আর হায়াত পেলেন না, ইন্তেকাল হয়ে গেল। কিন্তু নবীজির হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরাম পরের বছর থেকে মুহররম মাসে আশুরায় 2টা করে রোজা পালন করতে। তাহলে আমাদেরকেও 2টো রোজা পালন করতে হবে, হয়তো 9-10 অথবা 10-11। ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না? অত্যন্ত দামি রোজা। একটু আগে যে হাদিস শুনাইলাম যে মুহররম মাসের রোজা রমজানের পরে সব থেকে দামি রোজা। তার রমজানের পরে যেই রোজার দাম আল্লাহ সব থেকে মর্যাদাপূর্ণ বাড়ায় দিলেন, এই রোজাকে ছাড়া যাইব? কথা বলে না। তাহলে ইনশাআল্লাহ 2টো রোজা রাখার নিয়ত করতে পারি তো? 9-10 অথবা 10-11। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন।